ওকে, যে পয়েন্টে ছিলাম আমরা আমরা টাইপোগ্রাফির ভিতরে ফন্ট ফ্যামিলি নিয়ে কথা বলতেছিলাম। ফন্ট ফ্যামিলি মূলত কি, লেখার ধরন। আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি যেটা চুজ করবো, লেখার ধরনটা ওইরকম হয়ে যাবে। যেমন এটা ডিফারেন্ট, এটা আবার পেছনে হাতের লেখা। এখান থেকে আমরা সাইজ সিলেক্ট করতে পারি। এইখান থেকে যে কোনো সাইজ আমরা দিলে ওই অনুযায়ী সাইজটা হবে। যেমন আমার যদি নির্দিষ্ট জানা থাকে, যেমন ধরুন 70 পিক্সেল, আমি এখান থেকে 70 পিক্সেল দিয়ে দিলে 70 পিক্সেল হয়ে যাবে। আমি যদি কমাই, কিবোর্ডের অ্যারো ডাউন অ্যারো কি প্রেস করেও আমি কমাইতে পারি। So, এটা গেল হচ্ছে সাইজ। তারপর আছে ওয়েট। ওয়েটটা হচ্ছে কতটুকু মোটা বা চিকন হবে। আমি যেখানে ক্লিক করে 900 দেই, এটা কিন্তু মোটা হয়ে যাবে ফন্টটা। যেমন ধরেন আমি যদি একটা ফন্ট ইউজ করি, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এটা ইউজ করলাম, ধরেন এটা কিন্তু যথেষ্ট মোটা। আমি যদি আবার 400 দেই, এটা নর্মাল। আমি যদি 100 দেই, এটা থিন বা চিকন, একদম চিকন চিকন। তাই না? So, এখান থেকে আমরা ওয়েটটা যতটুকু দরকার এখান থেকে ইউজ করতে পারি। বোল্ডের জন্য মূলত 700 এবং নর্মালের জন্য 400, এটা কমনলি ইউজ হয়। তারপর আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে, আমরা ছোটবেলায় পড়তাম না, বড় হাতের লেখা ছোট হাতের লেখা, ওই সেম বিষয়টাই। সবগুলা লেখা কি বড় হাতের হবে, নাকি সবগুলা ছোট হাতের হবে, নাকি শুধু প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে, নাকি যেভাবে লেখা হয়েছে নর্মালি ওইভাবে হবে। যেমন প্রথমে যদি আপার কেস দেই, সবগুলাই বড় হাতের হয়ে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তারপরে ধরেন আমি আপার কেস না, আমি দিলাম লোয়ার কেস, দ্যাটস মিন সব ছোট হাতের হয়ে যাবে। আমি যেভাবেই লিখি, ইট ডাজন্ট ম্যাটার, এটা আমি যা দিব এখান থেকে ওইরকম হয়ে যাবে ফন্ট গুলো। আচ্ছা, তারপর আমি বললাম যে না, শুধুমাত্র প্রথম যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলোর প্রথম যে লেটার, এটা শুধু বড় হাতের হবে। এই যে দেখেন SHT, এগুলো বড় হাতের হয়ে গেছে। এন্ড দেন নর্মাল বা ডিফল্ট যদি আমি রাখি, তার মানে আমি যেভাবে লিখছি ওইভাবেই আসবে। সেক্ষেত্রে আমি একটা ছোট হাতের লিখছি, একটা বড় হাতের লিখছি, একটা মাঝখানে বড় হাতের দিছি, ওইভাবেই আসবে নর্মালি। ওকে, দেন হচ্ছে স্টাইল। স্টাইলের ভিতরে গিয়ে আমি কি করতে পারি? আচ্ছা, এটা পারপাস রাখি। স্টাইলের ভিতরে গিয়ে আমরা কি করতে পারি, নর্মাল দিতে পারি, নর্মাল যেটা বর্তমানে আছে। তারপর দিতে পারি হচ্ছে ইটালিক। ইটালিকটা হচ্ছে একটু বাঁকা, ঠিক আছে। আর এটা হচ্ছে অবলিক। অবলিকটাও ইটালিকের মতো সেম, বাঁকা, বা আমাদের যে কিবোর্ডে অবলিক যেটা আছে স্ল্যাশ, ওই রকম আর কি। সো এটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। এই এই যে আমি বাইরে ক্লিক করছি, সেটিং এর অপশন চলে গেছে। কিভাবে আনবো? আবার এখানে হোভার করলে এই যে মাউসের পেন আইকন আছে, এখানে ক্লিক করলেই এই যে এডিট হেডিং চলে আসছে আবারও। আমি যদি স্টাইলে যাই এন্ড টাইপোগ্রাফিতে আবার যাই, সো অবলিক আছে, এখান থেকে আমরা ধরেন ইটালিক রাখলাম। তারপর আছে হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশনটা কি, মাত্রা ধরতে পারেন। সো আমি যদি আন্ডারলাইন দেই, এই যে নিচ দিয়ে একটা মাত্রা চলে আসছে। আমি যদি এটা না, ওভারলাইন দেই, তাহলে উপর দিয়ে একটা মাত্রা চলে যাবে। আমি যদি লাইন থ্রু দেই, মাঝখান দিয়ে এটা কেটে যাবে। আচ্ছা, এরকম কিছু কি আপনারা কোনো ওয়েবসাইটে দেখছেন? এরকম কোনো কিছু লিখা তারপর এটা কাটা দেওয়া আছে, এরকম কিছু একটা? জি দেখছি, কোথায় দেখছেন? ওয়েবসাইটে একটা ইয়েতে। কিসে ইউজ প্রাইস হয় বলেন তো? আমি প্রাইস কিন্তু ড্রপ এটা করলে, ওটা তাই হচ্ছে না, বা মাঝখানে কোনো ডিসকাউন্টে? কিছু লেখা থাকে, যেমন ধরেন তোমার প্রাইস প্রোডাক্টটা দেখা যায়। প্রোডাক্টটা দেখা যায়। আমরা যখন ডোমিনোসটির নিচে যখন অ্যাক্টিভ হয় নাই, তখনও নিচে দিয়ে ওটা তো নিচে আন্ডারলাইন থাকে, কাটা থাকে। আচ্ছা, ওকে, গ্রেট। অনেকে দেখি নাই, অনেকে দেখছে, ঠিক আছে। আচ্ছা, লাইন থ্রু গেল। তারপর আছে নর্মাল বা ডিফল্ট, এটাও আমরা রাখতে পারি। নর্মাল বা ডিফল্ট রেখে দিলে যেভাবে ছিল ওইভাবে চলে আসবে। তারপর আছে হচ্ছে লাইন হাইট। লাইন হাইট মানে হচ্ছে, যদি লেখা 2-3 লাইন হয়, 4 লাইন হয়, 5 লাইন হয়, বা আরো বেশিও হইতে পারে, তাই না? এখন সেক্ষেত্রে আমরা যদি লাইন হাইটটা বাড়াই, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়াই, এটা দেখেন এই যে লাইনের দূরত্বটা বেড়ে যাচ্ছে। কমাইলে লাইনের দূরত্ব কমে আসবে, এরকম। তো আমরা ধরেন এরকম রাখলাম, এরকম। এটা হচ্ছে পিক্সেলে আমরা দিলাম। আমাদের টেক্সটের সাইজ আছে 62 পিক্সেল, এন্ড আমাদের লাইন হাইট আছে 80 পিক্সেল। তারপর আছে লেটার স্পেসিং। সিম্পল যা লেখা আছে, SIMPLE, সো এটার মাঝখানে যদি আমি স্পেসিংটা বাড়াইতে চাই, S এন্ড I এর মাঝখানে স্পেসিংটা, I এন্ড M এর মাঝখানে স্পেসিংটা, এটা হচ্ছে লেটার স্পেসিং। এটা যদি আমরা বাড়াই, এরকম বাড়ানো সম্ভব, এভাবে স্পেসিংটা বেড়ে যাবে। আচ্ছা, আর আমরা যদি ডিফল্ট ব্যাক করতে চাই, এটা মার্ক করে জাস্ট ফাঁকা করে দিব এই ফিল্ডটাকে। তারপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং। এই যে সিম্পল থেকে হেডিং, এই ওয়ার্ডের মাঝখানের স্পেসিংটা, হেডিং থেকে টেক্সট, এই ওয়ার্ডের মাঝখানের স্পেসিংটা, এটাও এইভাবে দেওয়া সম্ভব, ঠিক আছে। এইভাবে এটা দিয়ে দেওয়া সম্ভব। এই হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন?
ভাইয়া একটা কোশ্চেন ছিল, শুনতে পাচ্ছেন? ভাইয়া মনে হয় আবার বলেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা। আহ পিছনে যে কাটা বা উপরে যে কাটা এটা থাকে আন্ডারলাইন না, মাঝখানে যেটা, এটা কিছু ডিজাইনে হঠাৎ দেখা যায় আপনার পুরা ওয়ার্ড এর একটা ডিজাইন জাস্ট পিছনে থাকে বা একটু লাইট কালারে থাকে। একটা যেমন সিম্পল ওয়ার্ডের মধ্যে দুইটা লেটারের পিছনে হয়তো এরকম একটা দাগ থাকে একটু মোটা করে, এটা ডিজাইন কাইন্ড অফ। তো এই জিনিসটা কি এটা দিয়ে করে নাকি ইমেজ ওগুলাকে দিয়ে শেপ করে? বলে, শেপের শেপ। বিষয়গুলো সামনে আসবে, হ্যাঁ। ওকে ওকে ওকে, ঠিক ঠিক আছে। আছে। ওকে। তারপর কি আছে? তারপর আছে টেক্সটের স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে বাহির দিয়ে যে লাইনটা, যেমন আমি ধরি স্ট্রোকটা যদি বাড়াই, আপনারা দেখতে পাচ্ছেন বাহির দিয়ে একটা বর্ডারের মতন আসছে, এই যে এস এর বাহির দিয়ে আসছে এটা। এটা কালারও চেঞ্জ করতে পারেন এটা থেকে। তো এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন এটার ক্ষেত্রে। এখন এই যে এখানে দেখা যাচ্ছে বাহির দিয়ে একটা স্ট্রোক চলে আসছে। তো এটাও মাঝে মধ্যে আমাদের ডিজাইন সুন্দর করার জন্য কাজে লাগে। আচ্ছা, তারপর আছে হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সটের পিছনে একটা শ্যাডো পড়বে কিভাবে? আমি যেটা যাই, যে পিছনে একটা শ্যাডো পড়ছে, আমি চাইলে একটু মুভ করে দিতে পারি, একটু ব্লার বাড়াই দিলাম। এন্ড হরিজন্টালি মুভ করলে ডানে বামে মুভ হবে, যেমন এরকম। তো যেদিকে আমি মুভ করবো ওদিকে যাবে। আমি একটু হরিজন্টালি হালকা মুভ করাইলাম। এন্ড ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে, এইদিকে গেলে উপরে, এদিকে গেলে নিচে। So, এরকম দিলাম আমি। এখন মনে হচ্ছে না টেক্সটটা ভেসে আছে উপরে। তো এটাই হচ্ছে শ্যাডোর কাজ। তারপর ব্লেন্ড মুড। ব্লেন্ড মুডটা আপাতত আমাদের হচ্ছে ক্লিয়ার হবে না, আমরা ইন ফিউচার এটা দেখবো, আপাতত দরকার নেই। এই হচ্ছে আমাদের হেডিং এর যাবতীয় এডিট গুলো। আপনি চাইলে এখান থেকে আরো টেক্সট এখন পরিবর্তন করতে পারেন, আরো টেক্সট অ্যাড করতে পারেন, যা স্টাইল করছেন ওই স্টাইলের ভিতরেই চলে আসবে টেক্সট গুলো। আচ্ছা, তারপরে আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই, যেমন এটার নিচে আমরা ছোট ছোট কিছু টেক্সট অ্যাড করতে চাই, যে টেক্সট এডিটর, আমরা এটা নিয়ে এটা নিচে দিয়ে দিব। চলে আসলো। এইখান থেকে আমরা টেক্সট পরিবর্তন করব, আমরা যে কোনো একটা টেক্সট কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে এখানে বসাই দিব। ধরেন আমরা যে কোনো একটা টেক্সট কপি করে নিয়ে আসি। এই টেক্সটটা কপি করে নিয়ে আসলাম, আমরা এখানে টেক্সটটা বসাবো। টেক্সটটা এইভাবে আমরা বসাই দিলাম। ঠিক আছে, এইভাবে। ওকে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন টেক্সটটা যখন নিয়ে আসবেন এই ফরম্যাটে সুন্দরভাবে আসবে না, একটু ডিফারেন্ট ফরম্যাটে বা স্টাইল সহ চলে আসবে। এটাকে বলা হচ্ছে স্টাইল সহ কপি হওয়া। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এইখানে যখন পেস্ট করবেন, তখন আমরা তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাই না? তখন কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে হবে কি নর্মালি পেস্ট হবে। এটাকে একটু ফেস করতে পারেন। না, আপনি H1 H2 সিলেক্ট করার পরে টাইপোগ্রাফি চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। আপনি H1 H2 এইখানে সিলেক্ট করলেন, বাট স্টাইলে যা দিয়েছেন তাই থাকবে, দেখেন কোনো চেঞ্জ হবে না। এটা শুধুমাত্র এসইও তে ইফেক্ট করবে। H1 দিলাম আমি, H5 দিলেও কোনো সমস্যা নেই, স্টাইল থেকে যেটা দিব ওইটাই থাকবে। স্টাইল থেকে যদি কিছু না দিতাম তাহলে H1 H2 H3 এর জন্য ছোট বড় হতো। যেহেতু আমি স্টাইল থেকে অলরেডি স্টাইল করে ফেলছি, এখন আমি এখান থেকে যাই ট্যাগ দেই, স্টাইলে কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র গুরুত্বগত পরিবর্তন আসবে, যেটা এসইও তে ইফেক্ট করবে। এটাতে আবার যাই, টেক্সট আমরা বসাইছি। সেম ভাবে এটাতেও সব ইডিটি আছে, একটু আগে যা যা দেখছি আমরা, এখানে কলাম গ্যাপ এন্ড কলাম দুটো অপশন আছে। এই দুটো অপশন পরবর্তী বুঝবো ডিজাইন করার সময়। কিছু কিছু জিনিস এখন বললেই বোঝানো সম্ভব হবে না, দ্যাটস আমরা এটা স্কিপ করতেছি। ডিজাইন করার সময় ওগুলো আমরা উদাহরণ সহ বুঝবো। অ্যালাইনমেন্ট পাইছি। সো অ্যালাইনমেন্টটা সেম, একটু আগে যেগুলো দেখলাম আমরা, মিডল সাইড বা এইভাবে, এই যে এই পাশে এই পাশে আমরা জাস্টিফাই করে দিতে পারি, আমরা লেফটেও রাখতে পারি। টেক্সটের কালার একটু আগে যা দেখছি সেম ওইগুলাই। টাইপোগ্রাফি সেম, সব সব যা দেখছি সবকিছুই আছে। আপনারা আপনাদের মতো এগুলো ইউজ করবেন। টেক্সটের শ্যাডো সেম ভাবে, টেক্সটের শ্যাডো এখানে দেওয়া পসিবল। টেক্সটের শ্যাডো ভুলে দিয়ে ফেলছেন, এটা কাটার জন্য যে ব্যাক টু ডিফল্ট অপশন আছে এটা থেকে এই পাশে আমরা ধরেন একটা ইমেজ দিতে চাচ্ছি, ইমেজটা টেনে নিব, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, অথবা এইখানেও প্লাস আইকনে দিতে পারি। So একটু দেখবো কখন পেস্ট হচ্ছে, এই যে অথবা একটু সরাই নিয়ে আবার নিয়ে আসবো, তাহলে দেখবেন চলে আসবে, ছেড়ে দিব। এই হচ্ছে ইমেজ চলে আসলো। ইমেজটা সেট করবো কিভাবে? চেঞ্জ ইমেজের এখানে ক্লিক করব। এইখানে ইমেজ আপলোড করতে বলতেছে, আমরা ড্রাইভে যেভাবে ইমেজ আপলোড করছি ড্রাইভের ভিতরে, সেম ভাবে আমরা এখানে ইমেজটা আপলোড করবো। ফন্ট ফ্যামিলি যেভাবে চেঞ্জ করবো, হ্যাঁ আগের মতো সেম, একটু আগে যা দেখাইছে টাইপোগ্রাফিতে সেম ভাবে। আচ্ছা, এখানে
ইমেজ চেঞ্জ করলাম, আপনি যে কোনো ইমেজ এখানে সেট করতে পারেন। স্টাইলে গিয়ে ইমেজের সাইজ পরিবর্তন করতে পারেন, যেমন উইডথটা, হাইটটা কখনোই ধরা উচিত না, কেন ধরা উচিত না আমি একটু বুঝাই দিই। যেমন উইডথটা দিলাম 53%, হ্যাঁ, হাইটটা যদি এখন দেই, দেখেন ইমেজটা কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে, তাই না? এই জন্য হাইটটা কখনোই ধরা উচিত না, সো আমরা এখানে মার্ক করে ফেলে দিব। সবসময় উইথ ইউজ করে ছোট বড় করা উচিত, যদি খুব বেশি দরকার না হয় হাইটটা। কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়, ইমেজের রেশিও চেঞ্জ হলো এরকম, এটা ইমেজের রেশিওটা সবসময় ফিক্স রাখবে। আচ্ছা, এখানে ধরেন আমার সাইজটা দিলাম আমি হচ্ছে 100%। আমি যদি এখন ম্যাক্স উইথ দিয়ে দেই 50%, তাহলে আমি যতই সাইজ দেই এটা 50%-এর উপরে যাবে না, দেখেন এগুলো কাজ করবে না। 50%-এর নিচে ছোট বড় করতে পারবো, 50% উপরে গেলে আর কাজ করবে না। এটা ডিভাইস ভেদে রেসপন্সিভের সময় আমরা বুঝতে পারবো এটা কি দরকার। আপাতত আইডিয়া রাখি যে ম্যাক্স উইথটা হচ্ছে লিমিট, এর বেশি আমরা উইথ বাড়াইতে পারবো না যদি ম্যাক্স উইথ সেট করি। আর যদি সেট না করি তাহলে যতটুকু ইচ্ছা ততটুকু আমরা সেট করতে পারবো। ঠিক আছে, আমরা 100% রেখে দেই। আচ্ছা, তারপরে আছে হচ্ছে হাইটটা, তো আমরা বললামই। এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নর্মাল অপশন, অপাসিটি। অপাসিটির হচ্ছে ইমেজটা কি পরিমাণ দেখা যাবে। আমরা যদি হালকা করে দেই, যত হালকা করবো তত হালকা দেখা যাবে, যত গাঢ় করবো তত দেখা যাবে। এক হচ্ছে অপাসিটি ফুল, তাহলে অর্ধেক কত, 0.5, ঠিক আছে। 4/1 ভাগ কত, 2.5। তাহলে এখানে 4/1 কত হলো, 0.25, 2.5 না, 0.25, ঠিক আছে। তারপর আমরা যদি 2/3 দিতে চাই, তাহলে 0.67 বা 0.66, এরকম করে আমরা অপাসিটি ইউজ করতে পারি। তো আপাতত আমরা এখানে ফুল রাখতেছি। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে হোভার। হোভার মানে হচ্ছে মাউস যখন আমি ইমেজের উপরে নিয়ে যাব তখন কি ঘটবে। হোভারে নিয়ে গেলাম, এখন যদি অপাসিটিটা আমি এখানে কমাই দিই, একের কম দেই, তো নর্মালি আছে ফুল অপাসিটি, হোভার করলে অর্ধেক অপাসিটি, আমি যদি মাউস নিয়ে যাই যে অর্ধেক হয়ে যাবে, মাউস সরাইলে ঠিক হয়ে যাবে, এরকম। উল্টাটাও করতে পারি, নর্মাল ক্ষেত্রে ক্লিয়ার থাকবে, নর্মালে হালকা থাকবে, অপাসিটি হোভার করলে ঠিক হয়ে যাবে। হোভার করলে ক্লিয়ার, সরাইলেই হালকা হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? তারপর আছে সিএসএস ফিল্টার, যেটাতে আপনি ইমেজ এডিট করতে পারেন, ব্রাইটনেস বাড়াইতে পারেন, ডার্ক করতে পারেন, ব্লার বানাইতে পারেন, কোন ইমেজকে আপনি ব্লার করে দেখাইতে চাচ্ছেন এটা করতে পারেন। তারপর এখান থেকে কন্ট্রাস্ট বাড়াইতে পারেন, কিছু কিছু ইমেজের ক্ষেত্রে এটা দরকার হয়, এটা ক্লিয়ার করে ইমেজকে। তারপর স্যাচুরেশন, কালারফুল বানাইতে পারেন, যত স্যাচুরেশন দিবেন তত কালারফুল, যত কমাবেন তত কালার কমতে থাকবে, নর্মালি 100 থাকে। তারপর আছে এইচইউই, এটা হচ্ছে কালার চেঞ্জ করার জন্য, তো কালার এখানে মিক্স করে করে দেখেন কালার কিন্তু চেঞ্জ করতেছে। আপনার ধরেন সবুজ ইমেজ দরকার, আপনি এখান থেকে চেঞ্জ করে দেখবেন এই যে সবুজ চলে আসছে। তো এটা দিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে বর্ডার। এখান থেকে আমরা যদি বর্ডারে যাই, সলিড বর্ডার দিলাম ধরেন। এখন আমি যদি বর্ডারের উইডথ দিয়ে দেই 2 পিক্সেল, সব জায়গায় 2 পিক্সেল করে, এখন এখানে কালার দিয়ে দেই, যেমন আমি এখানে দিলাম ব্ল্যাক কালার, তো চারদিকে ব্ল্যাক কালারের একটা বর্ডার চলে আসছে 2 পিক্সেল। আমি একটু বাড়াই দিই যাতে বোঝা যায়, এই যে চারদিকে ব্ল্যাক কালারের একটা বর্ডার চলে আসছে, দেখতে পাচ্ছি। আমি এই যে সিএসএস ফিল্টারটা বাদ দিয়ে দিই, ব্যাক টু ডিফল্ট করে দিই যাতে বোঝা যায় ক্লিয়ার ভাবে, অপোসিটিটা ফুল করে দিই। এইখানে আমরা ইয়েলো বর্ডার দেই যাতে চোখে পড়ে, এই যে বর্ডার দেখতে পাচ্ছি, এরকম আমরা দিতে পারি। তারপর আছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা হচ্ছে কোনাগুলোকে বাঁকানো। এখন কোনাগুলো আমাদের কেমন আছে, শার্প, তাই না, এই যে শার্প আছে। তো আমরা কি করবো, বর্ডার গুলোকে বাঁকাই দিতে পারি কিভাবে। আমি যদি 5 পিক্সেল দেই, এই যে কোনাগুলো দেখেন একটু বাঁকাই গেছে, এই যে দেখতে পাচ্ছি। আমি যদি বাইরে অন্য কোনো কিছুতে ক্লিক করি, এই যে এখন দেখা যাচ্ছে সাইড গুলা বাঁকাই গেছে, হ্যাঁ। আবার ইমেজটা সিলেক্ট করবো কিভাবে, জাস্ট ইমেজের উপর ক্লিক করবো, আবার সেটিং চলে আসছে। আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল। এখন দেখেন খুব বেশি বাঁকাই গেছে, এই যে এই যে প্রত্যেকটা কোনায় বাঁকাই গেছে, এই যে এই যে। এটা হলো নেভিগেটর, আপনি কি কি করছেন, সেকশন নিছেন, কলাম নিছেন, ইনার সেকশন নিছেন, আর একটা কলাম নিছেন, তার ভিতরে হেডিং টেক্সট, আর একটা কলামের ভিতরে ইমেজ, এটা হচ্ছে নেভিগেশন। নেভিগেশনটা কেটেও দিতে পারেন, আবার আনার জন্য এই যে এখানে, এইখানে নেভিগেশন অপশন আছে, এখানে ক্লিক করলে আবার চলে আসবে। আচ্ছা, তারপরে কোন অপশনে যাব, তারপরে অপশনে যাব হচ্ছে
এইখান থেকে আমরা একটা ভিডিও নিব। তো এখানে কি করবো, ভিডিওর যে লিঙ্কটা ধরাই দিব, ওই লিঙ্কের ভিডিও এখানে চালু হয়ে যাবে। আমরা এই পাশে ধরেন কিছু বাটন নিতে চাই, এখানে যাব, এখান থেকে বাটন নিব, বাটনের কিছু এডিট আছে, এই যে বাটন। তো আমি কি করবো, এখানে কিছু এডিট আছে, সাবমিট, এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন, বাটনে যে লিঙ্ক দিবেন ওইটাই চলে আসবে। এখান থেকে আইকন দিতে পারেন, যে আইকন লাইব্রেরি, তখন এই আইকনটা দিলাম, এই যে আইকন চলে আসছে, আইকনটা পরে দিবেন। আইকন সিলেক্ট করার পরে এখানে অপশন আছে, আইকনের পজিশন লেফটে নাকি রাইটে, আমি রাইটে দিয়ে দিলাম, রাইট সাইডে চলে আসলো। আচ্ছা, তারপর আইকনের স্পেসিংটা বাড়াইতে পারেন এরকম। স্টাইলে গিয়ে আপনি এখান থেকে লেফটে রাখতে পারেন বাটন, রাইটে নিয়ে যেতে পারেন, এটা কেটে দিই, মাঝখানে নিতে পারেন, রাইট সাইডে নিতে পারেন, অথবা জাস্টিফাই দিয়ে পুরো স্ক্রিন জুড়ে দিতে পারেন, যতটুকু জায়গা সে আছে পুরো জায়গাটা পুরো হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে সেম টাইপোগ্রাফিটাকে বললাম, লেখা যেখানে আছে সেখানেই টাইপোগ্রাফি আছে। তো আপনি যেইটাই লিখবেন বা লেখা জাতীয় কোনো কাজ করবেন সেখানেই দেখবেন টাইপোগ্রাফি আছে, এখান থেকে বড় করতে পারেন, ওটা করতে পারেন, এই বাকি কাজগুলো তো এখান থেকে করতে পারবেন। তারপরে কালার আছে, টেক্সটের কালার আছে, এখান থেকে টেক্সটের কালার দিতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারবেন। হোভার মানে মাউস নিয়ে গেলে কি হবে, মাউস নিয়ে গেলে টেক্সটের কালার পরিবর্তন হয়ে সাদা হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে ধরেন লাল হয়ে যাবে। আমি তো মাউস নিয়ে যাই, দেখেন, ঠিক আছে। আবার নর্মালে যাই, তারপর আছে সেম ওই যে বর্ডার একটু আগে দেখলাম, সব কাছেই দেখবেন কিছু না কিছু মিল আছে। বর্ডার দিলাম 2 পিক্সেলের, এখানে বর্ডারের কালারটা দিয়ে দিলাম লাল, চারদিকে দেখেন লাল একটা বর্ডার চলে আসছে। আচ্ছা, আমরা আবার কি করলাম, হোভার করলে এখান থেকে বর্ডারের কালারটা পরিবর্তন হয়ে হয়ে যাবে হচ্ছে কালো। এখন দেখেন এই যে বর্ডারটা কিন্তু কালো হয়ে গেছে চারদিকে। ওকে, আবার নর্মালি ব্যাক করলাম। তারপর আছে বর্ডার রেডিয়াস, একটু আগে যেটা দেখলাম আমরা, জাস্ট এখান থেকে যত বেশি বর্ডার রেডিয়াস দিবেন কোনাগুলো তত বাঁকাই যাবে, 50 দিছি একদম বাঁকাই গেছে কোনাগুলো। আচ্ছা, তারপর আছে হচ্ছে শ্যাডো। তো বাটনে আপনি শ্যাডো দিতে পারেন, একটু আগে টেক্সটে যেভাবে দিছি আমরা, এই যে। আচ্ছা, তারপর কি আছে, তারপর আছে হচ্ছে পেডিং। পেডিং মানে হচ্ছে ভেতরের জায়গাটা এই বাটনের। তো আপনি পেডিং যদি দেন, ভেতরে কতটুকু বড় হবে নাকি ছোট হবে সেটা দেখা যাবে, এই জন্য জাস্টিফাই ইউজ করা যাবে না, এইখান থেকে যে কোনো একটা ইউজ করতে হবে পেডিং বোঝার জন্য। যেমন মিডলে রাখলাম, আমি পেডিংটা দিব, ধরুন নিচে গেলাম, পেডিংটা সর্বপ্রথম এখান থেকে কি করবো, একটা পেডিং দিব, ধরুন 20 পিক্সেলের পেডিং দিলাম। কি হলো, ভেতরে 20 পিক্সেলের জায়গা পাইলো সে। এখন চারদিকে সমান সমান জায়গা না দিয়ে আমি চাচ্ছি দুই পাশে একটু বড় জায়গা দিব, উপরে নিচে একটু কম জায়গা দিব। সেক্ষেত্রে আমি যদি উপরে টপে দেই 20, রাইট সাইডে দেই ধরেন 30, এখন কিন্তু সব জায়গায় 30ই হয়ে গেল, তাহলে তো লাভ হইলো না। আমি কি করব, এই যেখানে লিঙ্ক করা আছে সবগুলা লিঙ্ক মানে একই সাইজ দিতে হবে, তো আমি লিঙ্কটা ভেঙে দিব যাতে একই সাইজ দিতে না হয়। এখন কি করব, আলাদা আলাদা সাইজ দিব, উপরে দিব হচ্ছে 20, রাইট সাইডে দিব হচ্ছে ধরেন 50, বটমে মানে নিচে দিব 20, আর লেফটে দিব 50। তো বটম এন্ড টপ হবে এক সাইজ, লেফট এন্ড রাইট হবে সেম সাইজ। এই যে চলে আসছে আমাদের সুন্দর একটা বাটন। হ্যাঁ, বর্ডার রেডিয়াস যত বেশি দিবেন তত কার্ভ হবে। বুঝতেছি না সবাই, আমরা নতুন একটা জিনিস শিখতেছি, আমরা ডিজাইনার হচ্ছি। Okay, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল জি বলেন। যে ওই যে নর্মাল আর হোভারের যে ব্যাপারটা, হ্যাঁ, এটা এটা কি মানে মানে এটা কি অটোমেটিক হয়ে যাবে নাকি হোভারটা করে দিলে হোভার হবে, নর্মাল দিলে নর্মাল হবে? এই জিনিসটা একটু ক্লিয়ার করে যদি নর্মাল বলতেন। হচ্ছে এখন যা দেখতে পাচ্ছেন সেটা, আর হোভার হচ্ছে মাউস ওইটার উপরে নিয়ে গেলে কি কেমন দেখা যাবে সেটা। মানে এটা এটা কি মানে মানে হোভারটা কি এক্স্যাক্টলি আলাদাভাবে করে দেওয়া লাগবে নাকি এটা অটোমেটিক হয়ে যাবে যদি হ্যাঁ, আমি আপনি ডিজাইন করে করেই রাখি দিতে সেটা? হবে, না করে দিলে তো জাস্ট যেমন এটাতে ধরেন আমি হোভার দেই নাই, দেখেন হোভার করলে কিছু হচ্ছে না। মানে দুইটাকে আলাদা আলাদা হবে, মানে হোভারটা করলে হোভারই দেখাবে, হোভারের মতো দেখাবে, আর নর্মাল থাকলে নর্মালের মতো দেখাবে, হ্যাঁ, এরকম মাউস হবে? যখন না নিবেন তখন এই যেমন এটা নর্মাল দেখাচ্ছে না এখন, জি মাউস জি নিয়ে গেলে তো হোভার যা দিছি সেটা দেখাচ্ছে। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, সো এটা গেল, তারপরে কি আছে আমরা দেখি, তারপরে আছে হচ্ছে আমরা স্পেসিং দিতে পারি, যেমন এই দুইটার মাঝখানে একটা গ্যাপ দিতে চাচ্ছি, সো স্পেসিংটা নিয়ে যদি এই দুইটার মাঝখানে দেই,
একটা গ্যাপ হলো, গ্যাপটা বাড়াইতে পারি চাইলে এরকম। এটা হচ্ছে ফাঁকা জায়গা আর কিছুই না। আমরা ধরেন 50 পিক্সেল দিলাম এরকম। আচ্ছা, আমরা চাচ্ছি এই দুইটার মাঝখানে একটা বর্ডার বা একটা বর্ডার ডিজাইন থাকবে। তো আমরা এই যে ডিভাইডার যেটা এটা নিব, নিলাম। ডিভাইডার আসছে, ডিভাইডারের অনেক স্টাইল আছে এখানে। জিগজ্যাগ দিলাম ধরেন, তাহলে কি হবে, এরকম জিগজ্যাগ হবে এই যে। এখন এটাকে আপনি কি করতে পারেন, উইডটা কমাই দিতে পারেন, এই যে ছোট হইলো। যেমন ধরেন আপনি ছোট করলেন, এখন যদি মাঝখানে নিয়ে যান তাহলে কিলোমিটারে চলে আসছে। আপনি যদি এটা বড় করেন তাহলে দুই দিকে আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে, এখন জিগজ্যাগ না দিয়ে আর আপনি ডিফারেন্ট কিছু দিতে পারেন, ডট দিতে পারেন, এখান থেকে ওয়েভি দিতে পারেন, ড্যাশ দিতে পারেন। ড্যাশ আছে দেখা যাচ্ছে না, এই যে। তারপরে আপনি হচ্ছে বিভিন্ন স্টাইল আছে, এগুলো সব আপনারা ট্রাই করে দেখবেন কোনটা আপনাদের কাছে ভালো লাগে। সেরকম আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, এখান থেকে মিডল আইল্যান্ড বা যে কোনো আইল্যান্ড আইকনও দিতে পারেন। এটা মাঝখানে একটা আইকন চলে আসবে, যেমন এখানে যদি আইকন দিই আমি, এখানে ক্লিক করব, আমি যে আইকনটা চুজ করব ওইটাই মিডলে চলে আসবে। তো এটা চুজ করবো, এই যে মিডলে চলে আসছে। ঠিক আছে, আপনি চাইলে টেক্সটও লিখতে পারেন এরকম। আর এখানে যা লিখবেন ওইটাই চলে আসবে। আইকনও দিতে পারেন, টেক্সটও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। অবশ্যই কালার দেওয়া যাবে, স্টাইলে চলে যান। স্টাইল, কালার রিলেটেড, সাইজ রিলেটেড যা আছে সব স্টাইলে পাবেন। ঠিক আছে, এই যে আইকন ভাঙেন, এই যে এটা তো ডিভাইডারে দিলাম, এখন আইকন এই যে অপশন আছে ক্লিক করেন, এটার কালার আবার চুজ করেন। ক্লিয়ার? এখান থেকে সাইজও দিতে পারবেন, ছোট বড় আইকন যতটুকু আপনার দরকার দিতে পারেন। আইকনের পজিশন সেট করতে পারেন, যেমন মিডল আছে সাইডে দিতে পারেন, এই সাইডে দিতে পারেন, মিডলে দিতে পারেন। স্পেসিং বাড়াইতে পারেন আরো মাঝখানে। তো এগুলো আপনাদের দায়িত্ব ঘাটার। আমি আজকে সারা রাত ঘাটলেও শেষ হবে না, বাট আপনাদেরকে ঘেটে ঘেটে এগুলো বুঝতে হবে। আচ্ছা, তারপর আছে গুগল ম্যাপ। আপনি ধরেন গুগল ম্যাপ নিলেন কোথাও একটা, এখানে নিলেন। আমরা নতুন একটা সেকশনও নিতে পারি। সেকশন একবার দুই ভাগ করে নিতে পারেন, অথবা একটা সেকশন নিয়ে ইনার সেকশন দিয়ে ভাগ করে নিতে পারেন। ইনার সেকশন নিলে একটু কন্ট্রোলিং বেশি পাবেন। এখন আমি যদি এই কলামটা ধরে এখানে অপশন বাটনে ক্লিক করে, মানে মাউসের রাইট সাইডে বাটন ক্লিক করে অ্যাড নিউ কলাম সিলেক্ট করি, তাহলে এক দুই তিনটা কলাম চলে আসছে। আবার আরো যদি নেই, অ্যাড নিউ কলাম, চারটা কলাম চলে আসছে। এরকম যে কটা ইচ্ছা, আবার ডিলিট করতে চাইলে যে কোনো একটা কলাম ধরে ডিলিট। আচ্ছা, আমরা চাচ্ছি এখানে একটা লোকেশন বসাইতে। ঠিক আছে, এই যে বাইরে বসে গেছে ভুলে, পেন আই করে যেখানে চাপ দিয়ে ধরে আবার টেনে ঠিক করতে পারবো পজিশন। এখানে আপনি লোকেশন লিখে দেন, গুগলে ভেরিফাইড লোকেশন, এরকম যে কোনো লোকেশন লিখলেই আপনাকে দেখাবে। এই যে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যে কোনো লোকেশন জানা থাকলে ওটা আপনি এখানে লিখে দিবেন। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে আইকন। জাস্ট সিম্পল একটা আইকন ইউজ করার জন্য এটা এখানে ক্লিক করে আপনি যে কোনো আইকন চুজ করতে পারেন, এখানে অনেক আইকন আছে। এটাকে ছোট বড় কালার সবকিছু করতে পারবেন। ঠিক আছে, রোটেট করতে পারবেন এভাবে যেরকম দরকার। সাইজ সেট করতে পারবেন, সেটা তো দেখাইলাম। এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারবেন, হোভারে কালার চেঞ্জ করতে পারবেন। হোভার করলে এটা লাল কালার হয়ে যাবে। হোভার গিয়ে রেড করে দিলাম, এখন হোভার করলে রেড, না করলে গ্রিন। সিম্পল। আচ্ছা, এতটুকু বুঝছি সবাই। জি ভাইয়া। আচ্ছা, এগুলো আমরা এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়েই করতে পারবো, যতটুকু আজকে এখন দেখলাম এইগুলা। এখন আমাদের ফ্রি ভার্সনটাই সবসময় এনাফ হবে না, কিছু কিছু ক্ষেত্রে আরো অনেক কিছু লাগবে। কন্ট্যাক্ট ফর্ম লাগবে, মেনু লাগবে, লুপ গ্রিড লাগবে। তারপর এখানে আরো অনেক কিছু আছে, প্রাইসিং টেবিল লাগবে, আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের লাগবে। এখানে আরো কিছু আছে যেটা আমরা ফ্রিতেই করতে পারবো, যেগুলো সব ফ্রিতে করতে পারবো এইগুলা। ঠিক আছে, সো এগুলো আমরা ট্রাই করবো। এখন এলিমেন্টরের পেইড ভার্সনটা যদি আমরা নিতে যাই, পেইড ভার্সনটার প্রাইসটা কিন্তু মোটামুটি ভালো প্রাইস। সো আমাদের তো আবার পেইড ভার্সন প্র্যাকটিস করতে হবে, না ক্লায়েন্টের কাছে গিয়ে পেইড ভার্সন যদি ক্লায়েন্ট দিয়ে দেয় বা ক্লায়েন্টের কাছে পেইড ভার্সন দরকার, আমরা কিন্তু পারবো না তখন, তাই না? তো আমাদেরকে পেইড ভার্সন শিখতে হবে। প্রাইসিং এ গিয়ে আমরা যদি হচ্ছে পেজ বিল্ডার প্লাগইনে চলে যাই, আমরা দেখতে পারবো
প্রাইসটা কত আছে, এই যেখানে একটা সাইটের জন্য প্রাইসটা আছে $60, মানে মোটামুটি 6500 টাকা আমাদের শুধুমাত্র একটা ওয়েবসাইটের লাইসেন্স কিনতে গেলে লাগবে। আমি যদি মাল্টিপল ওয়েবসাইটের 3টা ওয়েবসাইটের জন্য নেই, $100, মানে প্রায় 10-11 হাজার টাকার মতন আমাদের এখানে লাগতেছে। তার মানে হিউজ একটা প্রাইস, তাই না? আর এইটা তো আমাদের জন্য বিয়ার করা টাফ। এই জন্য আমি আপনাদের এলিমেন্টর প্রো দিয়ে দিব সবাইকে, যেটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা ইনস্টল করবেন কিভাবে চলেন দেখি। আপডেট, আমাদের ফ্রি ভার্সনে প্র্যাকটিস করা শেষ, আমরা এখন প্রো ভার্সনটা ইনস্টল করবো। এক্সিট, ড্যাশবোর্ডে যাই, ওয়ার্ডপ্রেসের প্লাগইন যাব। এখন এলিমেন্টর প্রো যে প্লাগইনটা, এটা এলিমেন্টর প্রো প্লাগইনটা ফ্রি না, দ্যাটস ওয়াই আপনি এখানে সার্চ করলে, অ্যাডনিউতে গিয়ে সার্চ করলে পাবেন না। এলিমেন্টর প্রো লিখে যদি সার্চ করেন, পাবেন না কিন্তু, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা ইনস্টল করব? কোনো পেইড প্লাগইন ইনস্টল করার অপশন হচ্ছে অ্যাড নিউ প্লাগইন, দেন আপলোড প্লাগইন। কারণ আপনি যখন এখান থেকে কিনবেন প্লাগইনটা, আপনাকে একটা ফাইল তারা দিয়ে দিবে, যেটা আপলোড করতে হবে প্লাগইন হিসেবে। আচ্ছা, এখন কি করব? চুজ ফাইল, আমাদের কাছে যেখানে এলিমেন্টর প্রোটা আছে ওইখান থেকে আমরা ইনস্টল করে দিব। আমি আপনাদেরকে এই প্লাগইনটা দিয়ে দিব, ঠিক আছে? আপনাদেরকে পারচেস করতে হবে না। বাট একটাই প্রবলেম, যদি দেখা যায় আপনার হোস্টিং এই প্রিমিয়াম জিনিস সাপোর্ট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন না। সো এটা একটু চেক করে নেবেন। আমি এটা আমার কাছে যে এলিমেন্টর যেটা আছে প্রো, আমি প্রোটা ইনস্টল করে নিচ্ছি। ফ্রিটা সার্চ করে ইনস্টল করছি, প্রোটা এখান থেকে আপলোড করে ইনস্টল করতেছি। আপলোড হতে একটু সময় লাগবে। অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, এখানে একটা ক্রিটিক্যাল এরর দেখাইছে আমাদেরকে, আমরা একটু ব্যাক করি। আমাদের এই প্লাগইন ফাইলটাতে একটু প্রবলেম হইতে পারে, বা দেখা গেছে প্লাগইনটা কনফিগ করতে পারে। এটা একটা কমন ইস্যু। সো আমি দেখি এটা প্রবলেম হইলো। আমি ফিউচার আপনাদেরকে শিখাই দিব কিভাবে এই প্রবলেম গুলো সলভ করতে হয়। আজকে আর দেখাচ্ছি না, আজকে যাতে কনফিউজ না হয়ে যায়। আচ্ছা, আমি এটা ফিক্স করতে করতে আপনাদেরকে ছোট্ট একটা কাজ দিই। মিউট রাখেন। আচ্ছা, আমাদের প্লাগইন রেডি। আমরা প্লাগইনটা আবার ইনস্টল করবো। এই প্লাগইনটা প্রবলেম ছিল আর কি। প্লাগইনটা ইনস্টল করবো। প্লাগইনটা আমি অলরেডি নিয়ে শেষ হয়ে এসেছি যাবে। আপনাদের জন্য। মিউট করেন, ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিলাম। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভ করে ফেলবো। সব ঠিকঠাক থাকলে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আমাদের প্রিমিয়াম যে ভার্সনটা আছে, এই যে আনলক করে দিচ্ছে। আমরা দেখবো কিভাবে এখান থেকে, যদি আমরা এখান থেকে চেক করি, যেমন এখান থেকে অপশন আছে লাইসেন্স, সিস্টেম ইনফো আছে, এন্ড এইখান থেকে প্রো ভার্সনের যে নোটিফিকেশনটা ছিল, এটা কিন্তু আমাদের আর দেখাচ্ছে না। ওকে, আর লাইসেন্স করার জন্য যে একটা অপশন ছিল অ্যাক্টিভ লাইসেন্স, ওইটাও নেই। তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে লাইসেন্স। কেমনে বুঝবো? এখন পেজ অপশনে চলে যাবো। আমরা একটা পেজ এডিট করার ট্রাই করবো, দেখবো কাজ করে কিনা, তাহলেই বুঝতে পারবো যে ঠিক আছে। আচ্ছা, এখন চলেন আমরা চেক করে দেখি। আচ্ছা, অনেকে ডান লিখতেছেন, থ্যাংক ইউ। এখন আমরা কেমনে বুঝবো? একটু নিচে গেলে এই যে প্রোর ভিতরে যা আছে সবকিছু অ্যাক্টিভ দেখাচ্ছে না? দেখেন, সবই কিন্তু ইউজ করতে হবে। আচ্ছা, শেয়ার বাটন, লুপ গ্রিড, লুপ ক্যারোসল, পোস্ট, পোর্টফোলিও, এই কয়টা জিনিস আমরা বুঝবো না। আমাদের তো এই 5টা জিনিস স্কিপ করবো শুরুতে।
ঠিক আছে, এগুলো আস্তে আস্তে সামনে এগোবে। কিছু ডাইনামিক কাজ আছে, তো বেসিক গুলো না শিখে এগুলো আমরা বুঝবো না শুরুতে। তো শুরুতে আমরা গ্রিডটা নেই। সো এখান থেকে আমরা গ্যালারিটা নিয়ে নিলাম। তো গ্যালারির কাজ হচ্ছে অনেকগুলো ইমেজকে একসাথে গ্যালারি হিসেবে ইউজ করার জন্য। তো আমি কি করি, ক্লায়েন্টের ইমেজ গুলো ইউজ করে দিই জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, অনেকগুলো নিউ উইজেটও অ্যাড হয়েছে, আবার অনেক নিউ ফিচারও অ্যাড হয়েছে। ইনসার্ট যেগুলো আপলোড করলাম, ইনসার্ট গ্যালারি। এখন আমরা দেখবো একটা গ্যালারি সিস্টেম করে আমাদেরকে এখানে দিয়ে দিবে একটা, এই যে সুন্দর করে দিচ্ছে। এটাকে আমরা আরো এডিট করতে পারবো, যেমন এখানে অপশন আছে 4টা করে কলাম আছে, আমরা 2টা করে দিই, 2টা 2টা করে আসবে। ঠিক আছে, এখানে গ্রিড অপশন আছে, আরেকটা অপশন আছে হচ্ছে জাস্টিফাই, সমান সমান থাকবে। আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে মেসোনারি, এটা হচ্ছে একটা ছোট একটা বড়, যেটা যেভাবে আছে সাইজ সুন্দর করে সাজাই দিবে। ঠিক আছে, আরো যদি অনেকগুলো ইমেজ আপলোড করেন দেখতে অনেকটা সুন্দর লাগবে। অ্যাড টু গ্যালারি, আমি আর কয়েকটা ইমেজ অ্যাড করে দিই। ইনসার্ট গ্যালারি, এখন দেখবেন অটোমেটিকলি দেখতে সুন্দর হচ্ছে। হ্যাঁ, আর অনেকগুলো স্টাইল আছে, আপনি দেখবেন কোনটা আপনার ভালো লাগে, ছোট বড় করে সুন্দর করে মিক্স করে করে সে একটা গ্যালারি বানাই দিবে আপনাকে। ওকে, গেল গ্যালারি। তারপরে কি আছে, ওটার স্টাইলে গিয়ে আরো কিছু এডিট আছে, ওগুলো তো আমরা পারবো প্র্যাকটিস করতে, তাই না? একটু আগে তো দেখাইছি সবকিছু, ইমেজ ছোট বড় করা, এগুলো দিচ্ছি, আরো অনেকগুলো ফাংশন আছে। তিনটা সেকশন নিলাম, এখন আমরা ধরেন আরেকটা কি নিবো, ফর্ম নিয়ে একটু প্র্যাকটিস করব। ফর্মটা আসলে কি কাজে দেয়, কি আছে এটার ভিতরে। ফর্মের ভিতরে নেম, ইমেল, মেসেজ আছে, আরো চাইলে ফিল্ড অ্যাড করতে পারবো। তো ফিল্ডটার নাম কি, টেক্সটের কি টাইপের টেক্সট, টেক্সট নাকি ইমেল নাকি টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া মানে বড় টেক্সট, ইউআরএল দেওয়ার অপশন নাকি, তো এগুলা দিয়ে আমরা আবার এখানে লেভেল দিতে পারি, প্লেস হোল্ডার দিতে পারি। এগুলো একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে? আমি সবকিছু বললে এখন জাস্ট মাথার উপরে যাবে, আপনি যখন প্র্যাকটিস করবেন জিনিসগুলো ক্লিয়ার হবে। তারপর আছে স্লাইডার। আচ্ছা, লগ ইন অপশনটা স্কিপ করবেন, এটা আপাতত বুঝবেন না। ওয়ার্ডপ্রেস মেনুটাও স্কিপ করবেন। অ্যানিমেটেড হেডলাইন দেখি আমরা একটু। অ্যানিমেটেড হেডলাইন হচ্ছে যেরকম অ্যানিমেশন দেখা যায়, অ্যানিমেশনের অনেকগুলো অপশন আছে, হাইলাইট, তারপরে রাউটিং আছে, এটা হচ্ছে টাইপ করবে, দেখেন এই যে। ঠিক আছে, তো টাইপিং আছে, ক্লিপ আছে, এই যেরকম সুন্দর না, ফ্লিপ আছে, সুন্দর। কিন্তু অপশন গুলোই যে এখানে দেওয়া, হ্যাঁ, ইন্টার দিয়ে দিয়ে তো আপনি যে অপশন দিবেন, যেমন আমি এখানে অপশন দিলাম, দেখেন সুন্দর না? আর ওরকম অনেক অপশন আছে। ঠিক আছে, ড্রপ ইন আছে, উপর থেকে এরকম পড়বে, এই যে। স্লাইড আছে, স্লাইড ডাউন আছে, উপর থেকে এরকম স্লাইড করে করে আসবে, এরকম। সেটা হচ্ছে অ্যানিমেটেড হেডিং, এগুলা প্র্যাকটিস করবেন আপনারা সবগুলা, কোনটা কি কাজ করে। সো এটা নিলাম, এটা কালার দিব একটু। আবার আরেকটা জিনিস নিলাম, হটস্পট নিলাম, প্রাইজিং লিস্ট নিলাম, প্রাইস লিস্ট নিলাম, ক্লিক বক্স নিলাম, কল টু অ্যাকশন নিলাম। নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন, এইটা বলবেন যে আচ্ছা কাউন্টডাউন নিয়ে কি কেউ কাজ করছেন, কি দেখি তো একটু দেখান তো কি কাজ করছেন, এরকম। ঠিক আছে, এখানে অনেক জিনিস বুঝবেন না যেগুলো একটু অ্যাডভান্স, যেমন ফেসবুক কমেন্ট আছে, ফেসবুক বাটন আছে, ফেসবুক এমবেড আছে, ফেসবুক পেজ, সেগুলো কিছু কিছু স্কিপ করবেন। বাকি এই যেগুলো সব প্র্যাকটিস করবেন। ইমেজ বক্স আছে, দেখেন ইমেজ বক্সটা কি, ইমেজ দেন লিখা, তারপর ছোট ছোট লিখে একসাথে একটা বক্স। আপনি একটা ইমেজ চুজ করলেন, এখানে হেডলাইনটা চেঞ্জ করলেন এখান থেকে, এইখান থেকে আপনি আবার ছোট ছোট টেক্সট গুলো চেঞ্জ করে দিবেন, দিয়ে স্টাইলে চলে যাবেন। সর্বপ্রথম বক্সের স্টাইল করতে পারবেন, ইমেজের স্টাইল করতে পারবেন, ইমেজ ছোট বড় করতে পারবেন, কন্টেন্টে গিয়ে কন্টেন্টের স্টাইল করতে পারবেন, কন্টেন্টের কালার চেঞ্জ করতে পারবেন। বুঝছি সবাই? আচ্ছা, এখন বলেন তো আমার পেজটা দেখে কি মনে হচ্ছে, পেজটাতে আমি কি ডিজাইন করছি নাকি জাস্ট নিয়ে টেনে রেখে দিছি? কি মনে হয় আমি কাজ করছি না এটার মধ্যে? দেখতে যতই বাজে হোক, জি ভাইয়া, কাজ করেছেন। আপনাদের পেজটা দেখতেও যাতে এরকম হয়, এমন পেজটা যাতে বিশাল বড় হয়। বিশাল বড় কেন হবে, কারণ আপনি এখানে প্রায় 50টা উইজেট টেনে টেনে প্র্যাকটিস করে দেখবেন, কাজ পারেন বা না পারেন, যেটাই কাজ পারবেন আমরা তো বুঝতে পারবো যে কাজ কোনটা পারা উচিত। তো ওইটাই এভাবে প্র্যাকটিস করবেন, কালার চেঞ্জ করবেন, অ্যালাইনমেন্ট চেঞ্জ করবেন, এগুলো সব ইউজ করবেন, যা আছে সব। যেটা বুঝবেন ওটা কাস্টমাইজ করবেন, যেটা বুঝবেন না ওটা, যেমন শর্টকাট নিলেন,
নিয়ে কিছুই বুঝলেন না এটা কি আছে, কোনো এডিট করার অপশনই নেই, বাট নিয়ে রেখে দিবেন, নেক্সট সেকশনে আবার বাকিগুলো ডিজাইন করবেন। আমরা তো দেখলেই বুঝবো আসলে অপশন ছিল না, এই জন্য স্টাইল করতে পারবো, বাট অপশন ছিল তাও জাস্ট নিয়ে রেখে দিয়েছেন, তাহলে কিন্তু মার্কস কম পাবেন। And প্রত্যেকটা উইজেট, একটা উইজেট কম ইউজ করার জন্য কিন্তু মার্কস কাটা যাবে। ঠিক আছে, দুইটা ইউজেট যদি কম পড়ে তাহলে 1 মার্কস চলে যাবে, তাহলে 10-এর মধ্যে 1 গেলে কিন্তু আপনাদের 10% মার্কসই কাটা চলে গেল। তো অবশ্যই অবশ্যই এটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য। প্রত্যেকটা উইজেট আপনারা ইউজ করবেন, বুঝেন আর না বুঝেন। যেমন টেক্সট প্যাড যদি নেন অবশ্যই বুঝবেন, এবং আমরা এটা জানি যে আপনি বুঝতে পারবেন এটা এটা কি কাজ করে। সো টেক্সটটা চেঞ্জ করবেন, এখানে তো ওয়েব আছে, এটা চেঞ্জ করবেন, এটা 2-3 বার ইউজ করবেন দরকার হলে। 3টা কলাম নিয়ে 3টা কলামে 3 ধরনের ইউজ করবেন এটা। পেজ যত বড়ই হোক, একদিনে 7 দিন সময় আছে, একদিনে যদি 10টা করেও মাত্র প্র্যাকটিস করেন তাহলে আপনার 5 দিনেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার? শর্টকাট টেম্পলেটের জন্য ইউজ করে, হ্যাঁ এগুলো আসবে সামনে। অ্যাডভান্স নাই বলি, বাকিরা ভয় পাবে। অ্যাডভান্স কোনো কথাই বলবো না, কারণ অ্যাডভান্স যখন সময় আসবে তখন তখন আমরা অ্যান্সার করবো, তখন কথা হবে। এখন বাকিরা ভয় পাচ্ছে, কোনো দরকার নেই। আপনি পারেন, দ্যাটস এ পজিটিভ পয়েন্ট। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট বুঝছি সবাই? জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি, বুঝতে অ্যাসাইনমেন্ট এন্ড পারছি। এভরিথিং এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এন্ড বারবার বলতেছি উইজেট যাতে একটাও বাদ না যায়। যেটা যত কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ করব, সর্বোচ্চ যা যা কাস্টমাইজ করে, দেখতে যত বাজাই হোক, পেজ যত বড়ই হোক। এখন অ্যাসাইনমেন্টটা জমা দিব কিভাবে? এই পেজের লিঙ্কটা পাবো কই, তাই না? এখন যদি এই লিঙ্ক জমা দেন তাহলে কিন্তু 0 পাবেন, কারণ এই লিঙ্কটা কিন্তু আপনার, শুধুমাত্র আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই লিঙ্কটা অ্যাসাইনমেন্ট যে দেবে সে অ্যাক্সেস করতে পারবে না, এটা এডিট লিঙ্ক। তো আপনি এখান থেকে আপডেট করবেন, পেজটা করলেন, প্রত্যেকবার কাজ করে একটু একটু কাজ করবেন আর আপডেট করবেন, একটু একটু কাজ করবেন। আপডেট করা মানে সেভ করা, আপডেট করা ছাড়া কেটে দিলে কিন্তু যা করছেন সব বাতিল। সো আপডেট মানে সেভ করা, যখনই বেরোবেন আপডেট করবেন। আজকে কাজ শেষ হয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, এই যে 3টা যে বার আছে এখানে ক্লিক করে ভিউ পেজে যাবেন। এই পেজের লিঙ্কটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। ক্লিয়ার? স্যার এলিমেন্টের প্রোটা কোথায় পাবো স্যার? আমি দিয়ে দিব আপনাদেরকে ক্লাসরুমে। ওকে স্যার। ভাইয়া আপডেটটা কিভাবে করবো আরেকবার দেখাবেন একটু? হ্যাঁ দেখাচ্ছি। ধরেন কালকে আবার সাইটে লগ ইন করলেন, লগ ইন করলে তো এই ড্যাশবোর্ডে আসবেন, তাই না? জি। মানে আজকে একটু কাজ করছিলেন, আপডেট করে রেখে দিছেন, বের হয়ে গেছেন, কালকে আবার এসে লগ ইন করছেন, পেজে যাবেন আবার। কোন পেজটা কাজ করছিলেন মনে আছে? জি, বলেন সেটা কোন মনে পেজ? থাকবে। আমি কোনটাতে কাজ করছি বলেন? এলিমেন্টর এলিমেন্টর পেজ। পেজ। যে এলিমেন্টর এলিমেন্টর। পেজটা। তো এখানে হোভার করলেই, যেহেতু অলরেডি একবার এলিমেন্টরে কাজ করছি, এই যে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব, যেই পর্যন্ত কাজ রেখে দিছিলেন ওইখান থেকেই আবার আসবে। তারপর আপনি আবার বাকি কাজগুলো করা স্টার্ট করবেন, এন্ড বাকি কিছু দূর কাজ করে করে জাস্ট আপডেট করবেন। এই কর্নারে দেখাচ্ছি, যখনই কাজ শেষ হবে আপডেট দিয়ে দেন পেজ থেকে বেরোবেন। যেমন এই যে যা করছিলেন সবই আছে। এখন বাকি আরো কিছু অ্যাড করতে চাইলে বা যা আছে এক্সিস্টিং এগুলোকে এডিট করতে চাইলে আপনি করতে পারেন। যেমন এখানে প্লাস দিয়ে আমি ধরেন আরেকটা সেকশন নিলাম, নতুন আরেকটা কিছু নিলাম, ধরেন আরো কিছু এডিট করলাম, আরো দুই তিনবার এটা নিলাম, 2-3টা কলামে এটা ভাগ করলাম। যেমন এখানে আরেকটা কলাম যদি অ্যাড করি, অ্যাড কলাম, সেইখানে আবার কিছু জিনিস ডিজাইন করলাম, কালার চেঞ্জ করলাম, আপডেট করবে এইখানে, এই যে। ঠিক আছে? এখন অনেকেই ভিউ মোডে গিয়ে চেক করেন, এই যেটা আই বাটনটা চেক করতে পারবেন, বাট এটা কিন্তু বাকিরা দেখতে পারবে না, এটা শুধু আপনার জন্য লগ ইন করা অবস্থায়। তো এটার লিঙ্ক অ্যাসাইনমেন্ট যদি জমা দেন তাহলে কিন্তু 0 আসতে পারে। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এখানে ক্লিক করে ভিউ পেজ অপশনে ক্লিক করে যে লিঙ্কটা আসবে এটা। এখন ক্লিয়ার সবার? না স্যার, ভাইয়া আরেকবার একটা একটু বলবেন স্যার? ভাইয়া একটা কোশ্চেন ছিল। দাঁড়ান, একজনের কোশ্চেনটা শেষ করে নেই। হ্যাঁ আপু বলেন, আপনি কোন জায়গাটা বুঝেন নাই? স্যার মানে সাবমিট করবো কেমনে স্যার, আরেকবার যদি বলতেন। এতটুকু আসতে পারবেন না? হ্যাঁ জি স্যার। পেজে চলে যান, কোন পেজটা এডিট করছেন এটা তো জি। আপনি জানেন। হ্যাঁ এলিমেন্টের পেজ এডিট স্যার। উইথ এলিমেন্টরে যাবেন সেটাতে। জি স্যার। তারপরে যখন এটা লোড হবে, এটা যখন লোড হবে, যখন আপনি কাজ করলেন, কিছু একটা কাজ করলেই তো এখানে আপডেট অপশনটা চলে আসবে। ধরুন জি কিছু একটা স্যার। কাজ করলাম, আমি ধরেন কিছু একটা টেক্সট চেঞ্জ করলাম, এই যে আপডেট অপশন আসছে না, আপডেট করব। জি। এই যে এখানে উপরে যে অপশন আছে না 3টা বার, জি স্যার। এখানে ক্লিক করব, ভিউ পেজ দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। ভিউ পেজ ক্লিক করলেই যে লিঙ্কটা এখানে আসবে, এই যে
এই লিঙ্কটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। কপি করবেন ওকে এটা, আর এটা অ্যাসাইনমেন্টের যে অপশন আছে ওইখানে নিয়ে জমা দিন। ভাইয়া, জি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আপডেটের পাশে তো কোনো ভিউ অপশনটা আছে, হ্যাঁ, আপডেটের পাশে না ওখান ওটা থেকে আপনার নিলে। দেখার জন্য, ওটা বাকিদেরকে শেয়ার করার জন্য। ওটা লাইভ ভিউ লোকেশন, আপনি কাজ করার সাথে সাথে ওটা অটোমেটিকলি আপডেট হইতে থাকবে। তো ওটা যদি আপনি অন্য কাউকে দেন সে দেখতে পারবে না। আমি যেভাবে দেখাইছি ওইভাবে আপনাকে পেজের লিঙ্কটা বের করতে হবে। জি, থ্যাংক ইউ। ওকে। ভাইয়া, ওই যে আমি যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে, আমি যদি ফুল ওয়েবসাইটে কাজ করে আপনার ওই যে স্ক্রিন ফুল, আপনার হচ্ছে স্ক্রিনটা নিয়ে যদি ইয়ে করি, হ্যাঁ ফুল স্ক্রিনটা, ওইটা যদি সাবমিট করি তাহলে কি হবে? সেক্ষেত্রে এক একটা অ্যাসাইনমেন্ট দেখতে হিউজ সময় লেগে যাবে আমাদের, এন্ড ওইটা প্রপারলি বোঝাও সম্ভব না যে আদৌ আপনার অ্যাসাইনমেন্ট কিনা। ঠিক আছে, এই জন্য আচ্ছা, আমাদের সাপোর্ট মেম্বাররা এই জিনিসটা লিঙ্ক। অনেক সময় অ্যালাউ করে না, বাট আমরা অনেক সময় বলে দেই অ্যালাউ করার জন্য। বেস্ট অপশন হচ্ছে, বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যদি কোনো লাইভ সার্ভারে করতে পারেন, কারণ লোকাল হোস্ট আর লাইভ সার্ভারের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা আপনারাও বুঝেন। তো জি ভাইয়া। এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে, কারণ এই সেক্টরে কিন্তু আপনি একা না, অনেক লাখ লাখ মানুষ কাজ করতেছে। So আপনার হাতটাও ওইরকম ফ্রেশ হইতে হবে, আপনার কাজে দক্ষ হইতে হবে, তাই না? প্র্যাকটিস তো করাই যায়, বাট আপনি যত জি লাইভ সার্ভারে কাজ করবেন ক্লায়েন্টের কাজ আপনার জন্য তত ইজি হবে। তো বেটার জি অপশন হচ্ছে আপনি যদি লাইভ সার্ভারে করতে পারেন, এন্ড ওইটা আমাদের জন্য মার্কস করা ইজি। কারণ এতগুলা মানুষ আপনারা যদি সবারটা ভিডিও দেখে দেখে করা যায়, তাহলে করতে গেলে কিন্তু আমাদের হিউজ একটা সময় লাগে, তাই না? আমরা চাইলেই একটা জিনিস চেক করতে পারি না, আপনার ভিডিওতে যা আছে ওইটাই দেখতে হয় শুধু। তো এটা মাঝে মধ্যে ইন্টারাপশন ক্রিয়েট করে। ফুল স্ক্রিন ক্যাপচার আর কি, আপনার হচ্ছে বুঝতে পারছি, আর ইমেজটা স্ক্রিনশট তো আপনি চাইলে ফুল। আরেকজনেরটাও দিয়ে দিতে পারেন, তাই না? ভেরিফিকেশনের যে বিষয়টা থাকতেছে না, আচ্ছা আচ্ছা। মানে স্টুডেন্ট তো একজন জি দুইজন না। জি জি। তো এইটা আরেকজনের ঠিক আছে। সাথে মিলতেছে কিনা এটাও আমাদের ভেরিফাই করার কোনো অপশন থাকে না তখন। ঠিক আছে, জি। ওকে। সো পেন দিয়ে তো ভাই কইরা লিংক দিয়ে দিয়ে দিয়া দিয়ে দিতে পেন পারেন, দিতাম, সবই কি করতে হবে? পারেন, আপনার যেভাবে আপনার আগায় যেতে পারেন সেটা। বাট আমাদের রেকমেন্ডেশন হচ্ছে এই জিনিসগুলো একটা সময় গিয়ে একটা ডিজাস্টার ক্রিয়েট করে, স্টুডেন্টদেরকে ডিমোটিভেটেড করে। আপনি যদি সবকিছু ভালোভাবে কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ, খরচও হইলো না, আপনি কাজও করতে পারবেন। বাট এমন যদি না হয় যে এমন পর্যায়ে গিয়ে আপনি বুঝতে পারলেন যে এটা আপনার জন্য ভালো না, তখন নতুন করে ডোমেন হোস্টিং নেওয়া, সেট আপ করা, পোর্টফোলিও সাইট ক্রিয়েট করা আপনার জন্য টাফ হয়ে যাবে। আর আপনি যখন ফাইবার ক্যাশে চলে যাবেন, তখন কিন্তু আপনি পোর্টফোলিও সাইট রেডি করবেন নাকি ফাইবার ক্যাশের জিনিসগুলোর কাজ করবেন, তাই না? আর তারপরে ওয়েবসাইটটা যখন নতুন নতুন তখন নিবেন, র্যাঙ্কে আসতে কিন্তু সময় লাগে, অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মাস 2 মাসের মতন সময় লাগে। তখন আপনার সাইটও কিন্তু র্যাঙ্কে থাকবে না। তো অনেকগুলো বিষয় থাকে দেখেই আমরা শুরু থেকে দেখাই দিই, তারপরে স্টুডেন্টের উপর ছেড়ে দেই, স্টুডেন্ট যেভাবে ম্যানেজ করতে পারে, দ্যাটস ওকে। ঠিক আছে, আমাদের এন্ড ওকে থেকে কোনো না নেই। আচ্ছা ঠিক ভাই আছে, আমাদের ভালো থাকেন নেক্সট ক্লাস সবাই, কি হবে? সুস্থ থাকেন। ভাইয়া ভাইয়া হ্যাঁ, যে উইজার্ড হ্যাঁ, গুলো আমরা মানে মানে বুঝবো, শুধু ওই উইজার্ড গুলোই কি ইউজ করব নাকি সবই ইউজ করতে হবে? ইউজ করবেন সবই, যেটা বুঝবেন যতটুকু ততটুকু কাস্টমাইজেশন করবেন। ওকে জি। যেটা বেশি বুঝতেছেন না, অল্প একটু কাস্টমাইজেশন পারছেন, সেটা অল্প একটু কাস্টমাইজেশন করবেন। হ্যাঁ, আপনি অল্প একটু কাস্টমাইজ করলেন, আরেকজন মানুষ ওটা অনেকখানি কাস্টমাইজ করলো, তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি ওইখানে একটু ফাঁকি দিচ্ছেন, তাই না? এটা জি আমরা জি জানি কোনটাতে কতটুকু কাস্টমাইজ করা সম্ভব বেসিক হিসেবে। জি। তো আপনার দিক থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ওই উইজারটাকে কাস্টমাইজ করার। ভাই ওকে। নেক্সট ক্লাসটা কোন টপিকের উপরে হবে? ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই ক্লাস, শপিফাই আচ্ছা আচ্ছা। স্পেসিফিক্যালি আর কি কি টপিক আপনাদের আছে, এটা ওয়েবসাইটে আমাদের কোর্সের যে অপশন আছে, কোর্সের ভিতরে গেলে নিচে দেখবেন টপিক আছে, ওইখানে A to Z যা যা হবে আপনাদের পুরো কোর্সে 3 মাস জুড়ে সব টপিক দেওয়া আছে ওখানে। ঠিক আছে, তারপরও মেন্টরের কিছু ডিসাইডের ব্যাপার স্যাপার থাকে, নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট কিভাবে হয়েছে কি হয়েছে এটার উপর ডিপেন্ড করে টপিক হয়তো বা আগে পরে হইতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই সেম থাকবে। এন্ড সামনের দিকে আমরা ওয়েবসাইট ডিজাইনের দিকে মুভ করবো। সো আজকে আমাদের নলেজ গেইন হবে এলিমেন্টের উপর, দেন এলিমেন্টরটাকে ইউটিলাইজ করে আমরা কোনো একটা প্রজেক্ট ডিজাইনের চেষ্টা করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।